খুব একটা গ্ল্যামারাস বিয়ে বাড়িতে গ্ল্যামারাস ফুড। এই চিংড়ির সাইজগুলো দেখুন, পুরো 12 ইঞ্চি দেখে মনে হচ্ছে। স্টিম রাইস আগে মাটন কষাতে একটু মাখিয়ে নিই। খাসি রে খাসি, মুখে পড়লেই আসি। সুইট অ্যান্ড সাওয়ার কিন্তু এরকম প্লেটও গ্ল্যামার ঝরিয়ে দিয়েছে। শীত শুরু হতে না হতে একের পর এক বিয়ে বাড়ি যাওয়া শুরু হয়ে গেছে। আর তার জন্য আজ চলে আসলাম কলকাতার অন্যতম জনপ্রিয় বিগেস্ট ইভেন্ট অর্গানাইজেশন সংস্থা ক্যালকাটা বোটিং ক্লাবে। আর ক্যালকাটা বোটিং ক্লাবের মধ্যে অর্কিড ব্যাংকোয়েট হচ্ছে বিগেস্ট একটা ব্যাংকোয়েট। আর সেখানে যাওয়ার সৌভাগ্য আমার আজকে হয়েছে। আর এই সৌভাগ্য করে দিয়েছে কলকাতার অন্যতম নামি দামি ক্যাটারিং সংস্থা সুইট অ্যান্ড সাওয়ার। তো এনাদের ক্যাটারিং সংস্থায় গিয়ে দেখবো যে কি ধরনের ব্যবস্থাপনা আছে, কিভাবে কি খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা হয়, সবই দেখবো, আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। তো আজকে চলে আসতে পারলাম একটা কলকাতার অন্যতম প্রাইম লোকেশন। যেই লোকেশনে কি কি আছে দেখুন, সামনে দেখা আছে বিরাট বড় একটা লেক, আর এটাই কিন্তু ক্যালকাটা বোটিং ক্লাব। আর তার পাশে দেখুন আছে আইটিসি সোনার বাংলা, আর এপাশে আছে কিন্তু অ্যাটমসফিয়ার, কলকাতার সবচেয়ে যেটা ফেমাস বিল্ডিং। আর সামনে আছে কিন্তু এর মধ্যে থেকে যে গার্ডেনটা আছে সেটা অর্কিড ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন। আর সেই গার্ডেনটাকে কিভাবে সাজানো হয়েছে শুধু দেখুন, দেখার মতো করে সাজানো। আর সেখানে এসে আজকে এই বিয়ে বাড়িটাকে এনজয় করবো। আর এখানে আসার সুযোগ তো শুরুতেই বললাম করে দিয়েছে সুইট অ্যান্ড সাওয়ার্স। এবার যাই দেখি কি কি খাবার দাবার আয়োজন আছে, আর সঙ্গে আপনাদেরকে পুরো ব্যাংকোয়েটটা ঘুরিয়ে দেখাই। তো সুইট অ্যান্ড সাওয়ারের মকটেল পার্টে চলে আসলাম। দেখুন কাউন্টারটাকে কীভাবে সাজিয়েছে, একদম মনে হচ্ছে ঝা চকচকে একটা মকটেল কাউন্টার। সেখান থেকে একটা কোনো বিশেষ কোনো মকটেল পার্ট নিয়ে নিই। থ্যাংক ইউ। নিয়ে এলাম ব্লু লেগুন। সেই ফ্লেভারই আলাদা। মকটেলের পরে ব্যবস্থা আছে এখানে চা, কফি আর গ্রিন টি। আর এর পাশে আছে কফি। এটা হচ্ছে লাইভ কাউন্টার। এখানে দেখতে পাচ্ছি ভেজ লাইভ কাউন্টার আছে, যেখানে একদম ডাইরেক্ট গেজের সামনে ফ্রাই করে দেওয়া হচ্ছে। হানি চিলি বেবিকর্ন, গোল্ড কয়েন, কর্ন বল, হারা ভারা কাবাব, পনির সাসলিক, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন অমৃতসরি কাবাব, চিকেন টিক্কা কাবাব, টাংড়ি কাবাব। এবার হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ারের চাট কাউন্টার। আর তার মধ্যে আছে প্রথমেই দই বড়া, পাপড়ি চাট, গোলগাপ্পা আর চুরমুর। আর এবার খুব ইন্টারেস্টিং একটা কাউন্টার দেখতে পাচ্ছি, এটা নাম দিয়েছে ওনারা ডাম্পলিং পার্লার। লেমন গ্রাস স্যুপ, চিকেন লাংফাং স্যুপ, চিকেন মোমো, ভেজ মোমো। এবার নিচ্ছি চিকেন মোমো। চিকেন মোমোগুলো দেখুন সাইজগুলো বেশ স্ট্যান্ডার্ড, অবশ্য গরম, ধরতে পারছি না। দার্জিলিং মোমোর যেরকম ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা এখানে আছে। মোমো সস, খাবারের কোয়ালিটির কোনো প্রশ্নই উঠবে না, দুর্দান্ত। এবার দেখি চিজ কর্ন বল। ভেতরে দেখুন চিজ আছে, কর্ন তো আছে, দেখুন একদম চিজ সেই আছে। অসাধারণ অসাধারণ। তো স্টার্টার আইটেমগুলো মোটামুটি আমাদের সামনে সাজিয়ে নিয়েছি, যদিও স্টার্টার ননভেজ ভেজ সবই আছে। আমরা একটা ভেজ আর ননভেজ সবই নিয়ে নিয়েছি। মিনি পনির স্টার্টার ফাটাফাটি বলে সত্যি কম বলা হবে। রেশমি কাবাব যেরকম স্মোকি ফিলের সঙ্গে মালাই দিয়ে ভাই ক্যা বানায়া হ্যায়, ফাটাফাটি খেতে। এবার হচ্ছে হরিয়ালি কাবাব, যত গ্রিন হার্বস আছে সব দিয়ে একদম স্পাইসি হরিয়ালি কাবাব। তো এই বছরের বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সুইট অ্যান্ড সাওয়ারের ইনভিটেশনে প্রথমবার আমরা চলে এসেছি অর্কিড ব্যাংকোয়েটে। খাওয়া দাওয়া নিয়ে পরে আসছে, বাস্তবে ব্যাংকোয়েটটাকে সাজানো বা এখনকার অ্যাম্বিয়েন্স জাস্ট চোখ ধাঁধানো। মানে আপনি যদি সুইট অ্যান্ড সাওয়ারকে এইরকম একটা দায়িত্ব দিয়ে থাকেন তাহলে আপনি পুরো স্যাটিসফাইড হয়ে যাবেন কোনো ওকেশানকে এইভাবে পরিপূর্ণতা দেওয়ার জন্য। আর তাকে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না, যেরকম খাবার কোয়ালিটি সেরকম টেস্ট, তুখোর আগে খেয়ে দেখি। দেখুন টাংরি কাবাবটা দেখছেন যেরকম সাইজ সেরকম বাটারি ফিল। আর তন্দুরের কাবাব দেখি এমনি খাবার ক্রেভিং চলে আসছে। একটা খাওয়া শেষ হয়ে গেছে, একটা খাবো। আমরা সাথে মুখোমুখি চিকেনটা মেল্ট হয়ে গেল পুরো, রিয়েলি। চিকেন যেরকম সফট এবং জুসি, ভেতর অব্দি মশলা ঢুকেছে। সবথেকে আবার যে কোনো কাবাবের কিন্তু ভেতরে যখন টাংরির ভেতরে কিন্তু ব্লাড থাকে, এখানে কিন্তু একদমই নেই। মানে কীভাবে কুকটা করা হয়েছে, মানে একদম ওয়েল কুক, ফাটাফাটি। তো আরও দুটো কাবাব নিয়ে বসে পড়েছে, অনেকক্ষণ ধরে খাচ্ছি টুকটুক করে। টাংরি কাবাব তো শেষ,
এই দুটো আইটেমের নামগুলো লিখেছে, বা কাবাব দুটো খেতে কিন্তু বেশ, প্রত্যেকটা কাবাব কিন্তু থাই এরিয়ার চিকেন ইউজ করা হয়েছে, যার জন্য খুব সফট চিকেনগুলো, খেতেও ভালো, ওয়েল কুকড, ওভার কুকড নয়, সত্যি জুসি চিকেন। আর যে মশলাগুলো ইউজ করা হয়েছে পারফেক্ট। তো আজকে সুইট অ্যান্ড সাওয়ারে ক্যাটারিং এসে দেখি ভেজ আইটেমগুলো কি কি আছে মেন কোর্সের মধ্যে। কড়াইশুটির কচুরি, রুমালি রুটি, মশলা কুলচা, লাচ্চা পরাঠা, স্পাইসি আলুর দম, কড়াই পনির, বাসন্তী পোলাও, স্টিম রাইস, তাওয়া তাওয়াঞ্চি, মেথি মটর মালাই, গোবি রোস্ট, মালাই কোপ্তা, চাটনি পাঁপড়। এখানে দেখতে পাচ্ছি লাইভ হচ্ছে কড়াইশুটির কচুরি, একদম কড়াইশুটির পুর দেওয়া আছে, লাইভ হচ্ছে রিফাইন তেলে। আর পাশে হচ্ছে রুমালি রুটি, কড়াইশুটির কচুরি, মশলা কুলচা, লাচ্চা পরাঠা, রুমালি রুটি, ফিশ ফ্রাই, স্টিম রাইস, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো, মাটন রোগান জোশ। তো সুইট অ্যান্ড সাওয়ারের ডেজার্ট পার্টে কি কি আছে চলুন দেখে নিন। লাইভ জিলিপি হচ্ছে, কেশরি জিলিপি, বেকড রসগোল্লা, মাখা সন্দেশ, ব্রাউনি চকো সস। তো শুরুতে নিয়ে নিলাম ব্রেড আইটেমের বেশ কয়েকটা আইটেম ছিল, তার মধ্যে আমি নিলাম হচ্ছে প্রথমে লাচ্চা পরাঠা। লাচ্চা পরাঠাটা বেশ কিন্তু মুচমুচে ব্যাপারটা আছে, নতুনত্ব একদম, সাথে পনির দিয়ে কি খেতে দুর্দান্ত, জবরদস্ত কম্বিনেশন। এবার হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, কোয়ালিটি দেখুন, ভিতরটা দেখুন একদম জবরদস্ত, ফাটাফাটি দিতে। ভেটকি মাছের কোয়ালিটি যেরকম, উপরে হালকা কোট দিয়ে জব্বর করে বার। তো ভেটকি পাতুরি নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন চিংড়ি, চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি দুটো নিয়েছিলাম, একটা অলরেডি খুলে ফেলেছি। দেখুন এরকম মোটা ছিল, অলরেডি খেয়ে ফেলেছি, পরে মনে হলো ভিডিওটা তো করা দরকার। সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কলা পাতায় মুড়িয়ে ভাপিয়ে ভাজা, আলাদা রকমের সুইট অ্যান্ড সাওয়ার ফাটাফাটি। এবার চিংড়ির মালাইকারি, চিংড়ির সাইজগুলো দেখুন, পুরো 12 ইঞ্চি দেখে মনে হচ্ছে, সাইজ দেখে তো মন খুশ হয়ে যাচ্ছে। এবার একটু খোলসটা ছাড়িয়ে নিয়ে আগে। চিংড়ির মালাইকারি, চিংড়ির সাইজগুলো বেশ বড় ছিল, দেখুন খোলসগুলো ছাড়িয়ে নিলাম। ফ্রেশ দুর্দান্ত কোয়ালিটির চিংড়ি, ফাটাফাটি, সাদা ধবধবে জুসি আর ফাটাফাটি কোয়ালিটির চিংড়ি। তো এবার নিয়ে নিয়েছি মাটন রোগান জোশ আর সাথে স্টিম রাইস। মাটন রোগান জোশ অল্প কিছু নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সাথে বাসন্তী পোলাও নেওয়া যেতে পারতো, তাছাড়া প্রচুর আইটেম আছে। স্টিম রাইস দিয়ে মাটন কষাতে একটু মাখিয়ে নিই, যার স্বাদ, রোগান জোশের যা ফ্লেভার মাথায় খারাপ, এত অসাধারণ ফ্লেভারফুল মাটন রোগান জোশ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই জন্যই ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটারার বলে সুইট অ্যান্ড সাওয়ার। এদের কাজের প্যারামিটারটাও এত বেশি কাজ পায়, তার কারণ কোয়ালিটি, সার্ভিস। একবার এখানে আসলে মনে হয় কোন জগতে চলে এসেছি। সঙ্গে এবার একটু মাটন ট্রাই করি। পিসগুলো দেখুন, নালি পিস ছিল, নালিটা খসে পড়ে গেলো, তেমন একদম নরম তুলতুলে মাটন, একদম দেখুন ঝুরঝুরে আছে মাটন, এইরকম কোয়ালিটির মাটন, অসাধারণ মাটন, অসাধারণ। আর এরকম মাটন খেলে বলতেই হবে খাসি রে খাসি, মুখে পড়লেই আসি। নাল্লি পিসটা দেখুন, তুলতুলে একদম নাল্লি পিস, একদম পুরো নরম। তো এবার এই যে জিলিপি, দুই রকমের জিলিপি আছে, যে কিউই জিলিপি, সঙ্গে আছে রাবড়ি। কি বানিয়েছে না, ফাটাফাটি। মাখা সন্দেশ, টপিং আছে মিহিদানা, এর কোনো ব্যাখ্যা হয় না। সাথে আছে বেকড রসগোল্লা, গরমা গরম বেকড রসগোল্লা। এখানে কুলচা দিয়ে খাওয়া শুরু করেছি অনেকক্ষণ আগে দিয়েই, বেশ সফট কোয়ালিটির কুলচা, আলুর দমটাও সেই হয়েছে খেতে। একটা কথাই বলবো, সুইট অ্যান্ড সাওয়ারের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে এর আগেও আমরা খেয়েছি, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেনের জায়গায় নেই, এমন কোয়ালিটির খাবার এনারা সার্ভ করেন, ফাটাফাটি হয়েছে। ফিশ ফ্রাইটা দেখুন, মাছের ফিলেটা দেখুন, আর মাছ কোয়ালিটিটা দেখুন, ধোঁয়া উঠছে, এখনও গরম। মানে ফিশ ফ্রাই কিন্তু প্রত্যেকটা গরমা গরম সার্ভ করছে সুইট অ্যান্ড সাওয়ার। সাথে মিউনিস, অনেস্টলি বলছি সুইট অ্যান্ড সাওয়ারের খাওয়া দাওয়াটা অন্য লেভেলের। নিয়ে নিলাম এরকম একটা গ্ল্যামারাস বিয়েবাড়ির যে গ্ল্যামারাস ফুড, বাসন্তী পোলাও আর মাটন রোগান জোশ। এর থেকে আর কি হতে পারে বস? এরকম একটা গ্ল্যামারাস দেখতেই পাচ্ছেন, কিন্তু গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে, ঠিক সেম টু সেম
সুইট অ্যান্ড সাওয়ার কিন্তু এরকম প্লেটও গ্ল্যামার ঝরিয়ে দিয়েছে। মাটন রোগান জোস আর সাথে বাসন্তী পোলাও, আর কোনো কথা হবে না, খাওয়াটা শুরু করতে হবে। মাটনের চাদরগুলো হালকা সরাতে হবে, সুইট সুইট বাসন্তী পোলাও সাথে মাটন রোগান জোস মিলিয়ে কাজু কিশমিশে ভরপুর। আহা, হ্যাঁ, একমাত্র সুইট অ্যান্ড সাওয়ারই পারে এরকম তুখোর লেভেলের খাবার আপনার যে কোনো অনুষ্ঠানে হাজির করতে। রিয়েলি বলছি, এই সাজসজ্জা কিন্তু কয়েক মিনিটের জন্য, কিন্তু এই খাওয়া দাওয়া থাকবে আপনার সারা জীবনের জন্য। আপনার এরকম অনুষ্ঠানটাকে ইয়াদগার করে রাখতে সুইট অ্যান্ড সাওয়ার কিন্তু বলতেই পারেন। ক্যালকাটা বোটিং ক্লাবে এসে সুইট অ্যান্ড সাওয়ারের ক্যাটারিংয়ে অর্কিড ব্যাঙ্কোয়েটে যে খাবার দাবার খেলাম, যে অ্যাম্বিয়েন্স দেখলাম, স্যালুট, ফাটাফাটি লাগলো। আর এরকম বিভিন্ন অকেশনে যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং সুইট অ্যান্ড সাওয়ারের সাথে কন্ট্যাক্ট করে নিন। আপনার সমস্যার সমাধান ওরা নিজেরাই করে নেবে। আজ এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক, বন্ধু বান্ধব সম্বন্ধে ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন। বাই বাই।